পালাবদলের পর রাজ্যে পঞ্চায়েত অফিসগুলির দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন হাওড়ার বাঁকড়ায় ৩ নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেন ওই অঞ্চলের 5টি বুথের সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই, তার উপর জলা ভরিয়ে বেআইনি বহু বাড়ি তৈরি হয়েছে, ফলে একটু বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়। পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই, বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি। এখন সরকার পরিবর্তন হয়েছে, আমাদের এলাকার উন্নতি চাই। এ ব্যাপারে প্রধান জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধানে যে 10 লক্ষ করে টাকা দিয়েছিলেন তা বিডিও খরচ করেছে, আমরা শুধু কাজ দেখিয়ে দিয়েছি। আগের সরকারও কাজ করেছে, এবার নতুন সরকার আরও ভালো কাজ করবে আশা করি। আমাদের ওখানে জল নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থা, মানে এমন জল, কালো পাক, ডেঙ্গু ম্যালেরিয়া কি হতে বাকি আছে? কিচ্ছু হতে বাকি নেই। রাস্তাঘাটে আমরা বেরোতে পারছি না। কোন জায়গা, কোন পার্টি? কোন পার্টি মানে? কোন পার্টি? কোন ও, জায়গা? 219 নম্বর বাঁকড়া। বললেন উনি, আমি 2 বছর হলো এসছি, আমি দেখবো, চেষ্টা করবো। হ্যাঁ, আমি বেহাল অবস্থা 2 বছর এসছি, আমার সামলাতে সময় লাগবে। বললাম ঠিক আছে, ড্রেন খালি করলেই তো হবে না, ড্রেনকে নিয়মিত পরিষ্কার করতে হবে। ড্রেন একবারও পরিষ্কার হয় না, আমরা পয়সা খরচ করে ড্রেন পরিষ্কার করি। 2 বছর ধরে দেখেনি না, উনি দেখেননি, আমাদের সময় চেয়েছে। এখন তো আমরা প্রথমে এসেই তো ঝামেলা অশান্তি করতে চাই না, আমরাও এনাকে সুযোগ দিলাম, রিকোয়েস্ট করলাম যে বর্ষার আগে যাতে আমাদের বেহাল অবস্থা বলে আমি নিশ্চয়ই দেবো। তারপরে কোথায় ময়লা পড়ছে ড্রেন, সেটা আমরা দেখবো, যাতে আমরা রাস্তাঘাটে ময়লাটা আমাদেরও দেখা যায়, রাস্তাঘাটে প্লাস্টিক ফেলে দেওয়া, এগুলো আমাদের দেখতে হবে। খালি ওনাকে তো একা দোষ দিলেও হবে না, এগুলো আমরা দেখবো, কিন্তু উনি ড্রেনকে জলের কাছে ব্যবস্থাটা করুন। পঞ্চায়েতের সঙ্গে এটা পঞ্চায়েতের সঙ্গে কাজ হয়নি বলতে, পাড়ার সমাধান যেটা আমাদের হয়েছিল সেটা আমাদের পুরোটা পঞ্চায়েতের মারফত নয়, এটা পুরো ভিডিও মারফত। কিছু কিছু এলাকায় কাজ করেছেন ওনারা, কিছু কিছু টাকা পেমেন্ট হয়েছে, যে টাকাগুলো পেমেন্ট হয়নি সেগুলো ওরা কাজ করতে পারেনি। পঞ্চায়েতকে ইনভলভ যেটা আপনি বলছেন, আমরা খালি কাজগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্টে, কোন কোন অঞ্চলে। সেখানে শুধু, এখানে কিন্তু সদস্যরা কেউ বলেনি, এখানে কিন্তু পাড়ার লোকেদের দিয়ে কাজ আমরা নিয়েছি। পাড়ার লোকেদের যেসব চাহিদা ছিল, পাড়ার লোকেদের কাছ থেকে আমরা কাজ নিয়েছি। তারা কি রাস্তা চায়, ড্রেন চায়, লাইট চায়, তারা কিন্তু সবটাই বলেছিল। তাদের মারফতেই আমরা কিন্তু কাজটা করিয়েছিলাম। কিন্তু যখন নতুন প্রশাসন এসছেন, পাড়ার সমাধানের ব্যাপারটা যেহেতু দিদির আন্ডারে ছিলেন, নতুন প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব যে পাড়ার সমাধানের কাজটা যেন আবার পুনরায় চালু হয়। যেসব মানুষের চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলো যেন কমপ্লিট। তাহলে এখনো পর্যন্ত প্রতিটা ওয়ার্ডে এত চাহিদা বা এত অভিযোগ কেন? এত চাহিদা অভিযোগ না, দেখুন আমাদের 100 দিনের কাজ বহুদিন বন্ধ ছিল। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন যিনি ছিলেন, তিনি দিল্লির দরবারে অনেকবার গিয়েছিলেন। আমাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন অভিষেক ব্যানার্জি, তিনিও লড়াই করেছিলেন 100 দিনের কাজের জন্য। তো সেটা আনসাকসেস হয়েছিল, কিন্তু আমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে আমরা যতটা পেরেছি কাজ করিয়েছি। চারিদিকে যেসব ড্রেনগুলো ছিল প্রায় আমরা ড্রেন পরিষ্কার করতে থাকতাম, কিন্তু এখন এতটাই বেশি ড্রেন চারিদিকে জাম হয়েছে, সেটা নিয়েই তারা এসছে যে যেন এটা যদি আপনি একটু দেখেন যেন ক্লিয়ার হয়, বর্ষাকাল সামনে আসছে। 3 নম্বর পঞ্চায়েত